অবশেষে মুন্সিগঞ্জের যে লঞ্চঘাটের সর্বশেষ দোকানটি, যেটির মধ্যে একটি সাইনবোর্ড লাগানো ছিল যে বিআইডব্লিউটি এর বৈধ অবস্থায় রয়েছেন, তবে সেই দোকানটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমরা এই দোকানগুলো ভাঙার মধ্য দিয়ে মুন্সিগঞ্জের যে লঞ্চঘাট এলাকায় কোনো ধরনের বৈধ স্থাপনা এখানে রইল না, এবং যে সকল স্থাপনাগুলো ভাঙা হয়েছে সেই সকল স্থাপনাগুলোর মধ্যে শুধুমাত্র দুইটি স্থাপনা, একটি জেলা জাতীয় পার্টির সাধারণ সদস্য সচিব আরিফুল ইসলাম দিদার তার প্রতিষ্ঠানটি, এবং এই সাথে কিন্তু বটতলার সাথে যে আরেকটি দোকান, ইতিমধ্যে যে জনগণের যে একটি উত্তেজনা, সেই উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু অবশেষে এই দুইটি দোকান ঘর কিন্তু ভেঙে ফেলেন। দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে যে অন্যান্য যে দোকান ঘরগুলো রয়েছে, সেই দোকান ঘরগুলো ভেঙে ফেলার পরে কিন্তু তাদের মধ্যেও কিন্তু ব্যাপক উত্তেজনা ছিল যে লঞ্চঘাট এলাকায় যেন কোনো দোকান ঘর, বৈধ হোক আর অবৈধ হোক, কোনো দোকান ঘরে যেন স্থাপনা এখানে যেন না থাকে। অবশেষে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা কিন্তু সব কয়টি দোকান ঘর উচ্ছেদ করেছেন, এবং এরই মধ্যে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে কিন্তু কোনো ধরনের অবৈধ স্থাপনা রইল না। তবে জীবন শেষ কর, জীবন শেষ কর, তোরা জীবনে বাঁচতে থাক, তোরা সরকারি কোথা দিয়ে হান্তা দিবি, আমরা শেষ করি, গরিব বাইরা নবাব নবাব তোরা নির্ভরা, তোরা মায়া লাগাবো, দেখেন কাগজগুলি দেখেন। আমার আজকে 16 বছর যাবত আমি এটারে টাকা দিয়ে আসতেছি এবং বিআইডব্লিউটির অনুমতি প্রাপ্ত। সেই জায়গায় আমার এটা আজকে জনগণ এখানে বলতেছে, দেখে জনগণের কথা ভেঙে লাইলো। এখানে কোনো ন্যায় অন্যায়, এই দেশে কোনো আইনের শাসন নাই, আইন মানে না। কারণ এখানে একজন যারা শক্তিশালী, যারা যেটা করবো সেইটাই করে। এখন আমার এই যে দেখেন সব কাগজপত্র আমার সবকিছু আছে। এই বড় অফিসার বিআইডব্লিউটির বড় অফিসারকে ফোন দিছে, উনি বলছে যে এটা রাখবেন। তার কারণ হয়েছে এটা কোনো শর্ত লঙ্ঘন করে নাই এবং এটা আইন অনুসারে সে উঠাইছে। এই কথা সেই বিআইডব্লিউটির বড় চেয়ারম্যান উনি বলছে, বলার পর এরপরে ভাঙ্গা ফলাইতেছে। কারণ এখানে জনগণ কিছু বলতেছে, সবগুলি ভাঙ্গা হয়েছে, এটাও ভাঙতেইব। তাহলে এখন কি ন্যায় আর অন্যায়ের কোনো পার্থক্য নাই? একটা বৈধ অবৈধর কোনো পার্থক্য নাই। এমপি সাহেব বলছে অবৈধগুলি উচ্ছেদ করার জন্য, এখানে আমার বৈধ এটা উচ্ছেদ করে দিতেছে কি? এখন কিছু লোক বলতেছে একটা এগুলি ভাঙছে, এটা থাকতে পারবো না, এই জন্য আমার এটা ভেঙে দিতেছে। শুনছিলাম আমরা এই লঞ্চঘাট এলাকার স্থাপনাটি, যে স্থাপনাটি বৈধ বলছেন যে মালিক কর্তৃপক্ষ, লিজ দেওয়া ছিল বিআইডব্লিউটি থেকে, লিজ দেওয়া ছিল। সেই সম্পত্তিটি আমরা সকালে এসে দেখেছি যে লাল পতাকা দিয়ে মোড়ানো ছিল এবং একটি ব্যানার ছিল যে বিআইডব্লিউটি থেকে লিজ নেয়া। সেই দোকানটিও কিন্তু শেষ পর্যন্ত জনগণের, স্থানীয় যে রয়েছে তাদের যে দাবি ছিল যে লঞ্চঘাট এলাকায় বৈধ হোক আর অবৈধ হোক কোনো ধরনের স্থাপনা থাকবে না, এমন দাবি জানান এলাকার সাধারণ মানুষ। যার ফলে বিআইডব্লিউটি এর কর্মকর্তা বৈধ স্থাপনাটিও উচ্ছেদ করে দিলেন। এর মধ্যে দিয়ে
বৈধ আর অবৈধের কোনো পার্থক্য বাংলাদেশে নাই। বাংলাদেশে এমন এক অঞ্চল আছে কোনো বৈধ আর অবৈধ নাই কা। শেষ স্থাপনাটি ঘুরিয়ে দেওয়া হলো। এখন লঞ্চঘাট এলাকায় যে পরিচ্ছন্ন পরিবেশ, সেই পরিচ্ছন্ন পরিবেশ ফিরে আসুক, এমনটাই সাধারণ মানুষ যারা রয়েছেন তারা দাবি করছেন। একটু জানতে চাই যে এই যে আজকের উচ্ছেদ অভিযান, এই উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে আসলে পরবর্তী কি ইয়া চান আপনারা? সুন্দর পরিবেশ পাওয়ার জন্য না আমি দর্শক, আপনারা দেখছিলেন লঞ্চঘাট এলাকায় সেই লঞ্চঘাটের অবৈধ উচ্ছেদ অভিযান এই মুহূর্তে শেষ হলো। আমরা সেই উচ্ছেদ অভিযানটি দেখলাম এবং এই উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো ঘুরিয়ে দেওয়া হলো। এবং এটাই ভাবে রাখবো, এই যে গার্ডেন রান্না ইয়ে করতে হবে, রাস্তাটা ক্লিয়ার করে দিব না। আচ্ছা, কি বলতে চাও এই যে উচ্ছেদ অভিযান সম্পর্কে? নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ, তো নদীর নাব্যতা রক্ষার জন্য এবং এই একটা জায়গা আমাদের মুন্সিগঞ্জ প্রাণ কেন্দ্রে, মুন্সিগঞ্জ হাটলক্ষ্মীগঞ্জের সেই লঞ্চ ঘাট, এখানে বিশাল মানুষের একটা সমাগম হয় সন্ধ্যায় এবং সারাদিনই এখানে মানুষের নিঃশেষে ক্লান্তি দূর করার জন্য আসে। তো এই যে অবৈধ উচ্ছেদ যে অভিযানটা আমরা দেখলাম, এটা আসলেই একটা প্রশংসনীয় দাবিদার। এটা অবৈধ আর বৈধ বলতে না, সরকারি জমি যেখানেই থাকুক, যেই ভোগ করে থাকুক, এটা যদি আইনগতভাবে সম্মত না হয়, এটা অবশ্যই উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে হবে। এবং শুধু এই লঞ্চঘাট বলতে না, পুরো মুন্সিগঞ্জ বলতে পুরো বাংলাদেশের মধ্যে যত অবৈধ স্থাপনা আছে, এগুলো আমরা চাই যে সরকারের নিয়ন্ত্রণে আসুক এবং সবাই এতে বৈষম্য দূর হোক এবং সবাই যাতে এটার সুযোগ ভোগ করতে পারে, এটাই আমাদের সরকারের কাছে একমাত্র দাবি। দর্শক, মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যে কয়টি অবৈধ স্থাপনা ছিল, সব কয়টি অবৈধ স্থাপনা সহ একটি বৈধ স্থাপনা রয়েছিল, সেই বৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এর ফলে কিন্তু মুন্সিগঞ্জ লঞ্চঘাটে আর কোনো বৈধ মুন্সিগঞ্জের লঞ্চঘাট এলাকায় আসা যাওয়ার যে মানুষগুলো এবং এখানে যারা দেখছিলেন আজকের এই উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে মুন্সিগঞ্জ